আসসালামু আলাইকুম। আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে 15.5 বছরে ডজনখানেক ব্যাংকের সীমাহীন লুটপাট হয়েছে। লুটপাটের মাধ্যমে এসব ব্যাংক থেকে ঋণের নামে কয়েকটি শিল্প গ্রুপ বের করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ফলে ব্যাংকগুলো এখন চরম তারল্য সংকটে ভুগছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসব ব্যাংক টিকিয়ে রাখা হয়েছে। গত সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় সব মিলিয়ে 11টি ব্যাংকে 53,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এসব ব্যাংকে টাকা ধার দেওয়া হয়েছে জামানত ছাড়াই। তারল্য সংকট কাটাতে অর্থ দিলেও ব্যাংকগুলো এখনও সংকট কাটিয়ে উঠতে পারেনি। ব্যাংকগুলোকে কীভাবে তারল্য সহায়তা দেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি কী, তা আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও এবি ব্যাংক। এর মধ্যে 6টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলমের হাতে। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকগুলো তার নিয়ন্ত্রণমুক্ত করা হয়। তথ্য অনুযায়ী গত সরকারের আমলে ব্যাংক খাতের ক্ষত লুকিয়ে রাখা হয়েছিল। তবে 2022 সালের শেষ দিকে বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির খবর গণমাধ্যমে আসতে শুরু করে। তখন ব্যাংকগুলো থেকে গ্রাহক অর্থ তুলে নেন। এতে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকগুলো বিধিবদ্ধ নগদ তারল্য সংরক্ষণ হিসেবে সিআরআর এবং সরকারি সিকিউরিটিজ হিসেবে এসএলআর রাখতেও ব্যর্থ হয়। এরপরও ব্যাংকগুলোকে নানা অবৈধ সুবিধা দিয়ে টিকিয়ে রাখেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকে সীমাহীন লুটপাটের কারণে ব্যাংকের কিন্তু তারল্য সংকট দেখা দিয়েছিল এবং এই ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে অর্থাৎ দেশের আর্থিক খাতকে টিকিয়ে রাখতে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থাৎ তারল্য সংকটের জন্য ক্যাশ টাকা দিয়ে তাদের তারল্য সহায়তা দেওয়া হয়েছে যেন গ্রাহকদেরকে ঠিকমতো টাকা দিতে পারে। এবং এই 2025 সালে এসে জানেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন আহসান এইচ মনসুর, তিনি খুবই ডাইনামিক একজন লোক এবং তিনি কিন্তু বাংলাদেশের এই আর্থিক খাতকে বাঁচাতে অর্থাৎ যে কোনো একটি দেশের মেরুদণ্ড হলো তার আর্থিক খাত বা ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাত টিকে থাকলেই কিন্তু একটি দেশ টিকে থাকে। তো এই ব্যাংকিং খাত যেন ধসে না পড়ে, ব্যাংকিং খাত যেন সেই লুটপাটের অবস্থা থেকে ব্যাংকিং খাতগুলোকে আবার ঠিকমতো দাঁড় করানো যায়, সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা ছাপিয়েও এই ব্যাংকগুলোকে সহায়তা দিয়েছে। এবং তার মধ্যে অলরেডি গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেছেন যে এর সংকটে থাকা বেশ কয়েকটি ব্যাংক থেকে দুটো ব্যাংক সম্পূর্ণভাবে এখন ঘুরে দাঁড়িয়েছে। সেই দুটো ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং হচ্ছে ইউসিবিএল অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তো এই দুটি ব্যাংক কিন্তু এখন গ্রাহকদের এখন আর তারল্য সংকটে নেই বা কোনো সমস্যার মধ্যে নেই। সম্পূর্ণভাবে তারা সঠিক রূপে ব্যাংকিং করতে পারছে, গ্রাহকদেরকে ঠিকমতো টাকা দিতে পারছে, গ্রাহকের আস্থা ফেরাতে পেরেছে এবং তাদের রেমিটেন্স ফ্লো বেড়েছে, তাদের ডিপোজিট বেড়েছে, তাদের অ্যাকাউন্ট হোল্ডারও কিন্তু বেড়ে চলেছে এবং তার মধ্যে ইসলামী ব্যাংক খুব দ্রুতই ইউটার্ন নিয়েছে অর্থাৎ দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। তো চলুন এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি কী বলেছেন সেই রিপোর্টটা আমরা একটু দেখি। মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে, প্রয়োজনে আরও সাপোর্ট দেব। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। আমরা ডিটারমিন করব কোন ব্যাংকের কতখানি দুর্বলতা, কতখানি সামর্থ্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে এবং ইসলামী ব্যাংক তাকে আর তারল্য সহায়তা দিতে হবে না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আর কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এবং কাস্টমারের যে ইন্টারেস্ট ইন ইসলামিক ব্যাংক সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউসিবিএলও আমরা দেখতে পাচ্ছি যে তারা সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই দুটো বড় ব্যাংক, এই দুটো দাঁড়িয়ে গেলে আমাদের ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে রাখি।